আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি বাসা সাজানোর জন্য কিছু জিনিস কিনেছি আর সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসলে শরৎকাল যেহেতু চলেই এসেছে, আর শরৎকালটা হচ্ছে এত সুন্দর একটা ঋতু, মানে সব কিছু হচ্ছে শুধু রঙিন আর রঙিন। প্রকৃতি তো তাকে তার নিজের রঙে রাঙাবে, তাহলে আমার বাসাটা কেন শুধু শুধু সাদা কালো হয়ে থাকবে? তাই আমিও শুরু করে দিলাম হচ্ছে আমার বাসাটাকে রঙিন করার কাজে। তো এই যে ফার্স্টে আমি হচ্ছে এই টেবিল ক্লথটা দিয়ে দেব, তারপরে হচ্ছে আমি একটা একটা করে সাজাবো। আসলে বাসা সাজাতে কিন্তু খুব এক্সপেন্সিভ জিনিসের দরকার হয় না। আর আমার আর অলিভের বিয়ের বয়স 5 বছর হবে নেক্সট ফেব্রুয়ারিতে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের বিয়ের বয়স 5 বছর হলেও আমাদের সংসার শুরু হয়েছে কিন্তু আফসান বাবু হওয়ার পরে। আসলে আগে আমরা আমাদের আব্বু আম্মুর সাথেই থাকতাম। তো আফসান বাবু হওয়ার পরেই কিন্তু আমরা একটু একটু করে সংসার শুরু করি। একটা একটা করে ফার্নিচার কেনা, একটা একটা করে জিনিস কিনতে যে কি ভালো লাগে। মানে এখন না নিজের রুমটাকে নিজের মন মতো করে সাজাতে ভালোই লাগে। আর ছোটবেলা থেকেই আমার অনেক আর কি রুম সাজাতে ভালো লাগে আমার, নতুন নতুন জিনিস কিনতে ভালো লাগে। আর কদিন পর পর হচ্ছে ফার্নিচার উলট পালট করতে আমার ভালো লাগে, তাহলে আমার কাছে মনে হয় কি যে নতুন একটা আর কি ভাইব আসে, মনটাও ভালো থাকে। নিজে পুরোনো বাসাটাকে না নতুন রূপে দেখতেই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। সো এই যে আমি কিছু ফল থিমের প্লেট, তারপর হচ্ছে বাটি, পিস আর কাপ কিনে নিয়ে এসেছি। আর এগুলো দেখে আফসান বাবু সে যে কি খুশি হয়েছে, সে তো বলছে মাম্মা মাম খাবো, জুস খাবো, খাবার খাবো, মানে সে তখনই কিন্তু শুরু করে দিয়েছিল। তো অনেক কষ্টে তাকে বোঝানো হয়েছে যে বাবা আমি এগুলো আর কি ওয়াশ করব, তারপরে এগুলো রেডি করে তারপরে তোমাকে দিব। তো অনেক কষ্টে তাকে হচ্ছে আমি বুঝাতে, তাকে কি বলবো, সার্থক হয়েছে। তো সবকিছু যখন আমার গোছানো হয়ে যায় তখন কেন যেন না ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। তারপরে মনে হলো যে আমার নিজের হাতে একটা ক্যান্ডেল বানানো আছে, ওইটাকে হচ্ছে মাঝখানে রাখা যাক। সো এই যে আমি পরে রেডি করে ফেলি। আর আমি অবশ্য ক্যান্ডেলটা জ্বালাই নিয়ে, যেহেতু আফসান বাবু অনেক ছোট, আবার যদি আগুন লেগে যায় শুধু শুধু তো বিপদ ডেকে আনার দরকার নেই। তাই আসলে আমি ওখানে লাইট দিয়ে দিই, কারণ সৌন্দর্যের থেকেও সেফটিটা হচ্ছে ইম্পর্টেন্ট বেশি। সো এই যে ফাইনালি আমার ডাইনিং টেবিলটা একদম রেডি। আসলে যেহেতু আমরা অল্প অল্প করে আমাদের সংসারটা গুছাচ্ছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা টোনাটুনি খুব ভালো থাকি আর খুব ভালোভাবে সংসার করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি এখন আপনাদের লাইট অফ করে দেখাবো, যে দেখেন কত সুন্দর লাগছে তাই না? এখানে বসে যখন ডিনার করব তখন কত ভালো লাগবে। হাজবেন্ড ওয়াইফ গল্প করব আর হচ্ছে খাবো। এখন আবার অনেকে বলতে পারে আফসান বাবুর জন্য কেন কেনা হলো না শুধু দুইজনের জন্য প্লেট, কাপ? আসলে আফসান বাবুকে আমরা এখনো কাচের জিনিসে খাওয়াই না, ওর জন্য সেপারেট হচ্ছে কন্টেনার আছে। সো এর জন্যই আফসান বাবুর জন্য কেনা হয়নি। সো কেমন লাগলো আমার আজকে রুমটা গোছানো, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই যে আমি কিন্তু আরো কিছু গ্লাস কিনেছি, আসলে যেটা ভালো লাগে সেটাই কিনতে ইচ্ছে করে, সো তাই কিনেও নিয়ে আসি। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।